ফিনল্যান্ডে যারা স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেশন করবেন তাদের মেইন কনসার্ন হচ্ছে স্পন্সর ডকুমেন্টস নিয়ে। এবং ফিনল্যান্ডে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে ইভেন কি ফ্যামিলি ভিসার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ রোল যেটি প্লে করে সেটা হলো আপনি স্পন্সর ডকুমেন্টসটা প্রপারলি দেখাইতে হবে। আর বাকি সব ডকুমেন্টস সবারই সমান, কিন্তু স্পন্সর ডকুমেন্টসটা এরা খুব কেয়ারফুলি দেখে। তাই ফিনল্যান্ডে স্পন্সর ডকুমেন্টস দেখানোর ক্ষেত্রে আপনাদের ভুল করা চলবে না। তাই ফিনল্যান্ডে যারা অলরেডি অ্যাপ্লিকেশন করেছেন বা আপকামিং ইনটেকে অ্যাপ্লিকেশন করবেন বা ফ্যামিলি নিয়ে অ্যাপ্লিকেশন করবেন, তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে স্পন্সর রিলেটেড ডকুমেন্টসগুলো আপনার গোছাইতে সুবিধা হবে। তো চলুন চলে যাই মূল আলোচনায়। হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আমি এস.এম. শাহরাব সৈকত ফিনল্যান্ডের ভাসা সিটি থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমার আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ফিনল্যান্ডের স্পন্সর ডকুমেন্টস। তো এই স্পন্সর একজন ব্যবসায়ী হতে পারে, একজন এমপ্লয়ি হতে পারে, আবার জমি বিক্রি করেও আপনি দেখাতে পারেন, বা আপনার কোনো রেন্ট থাকলেও দেখাতে পারেন। আপনার বাবা মা যদি বা ভাই বোনের মধ্যে কেউ প্রবাসী থাকে সেটাও দেখাতে পারেন। বাট মেইনলি ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের যেহেতু স্পন্সর হয় ব্যবসায়ী বা এমপ্লয়ি, তো আমি আজকের ভিডিওতে যেটা শেয়ার করব, যদি আপনার স্পন্সর ব্যবসায়ী বা এমপ্লয়ি হয় সেক্ষেত্রে কী কী ডকুমেন্টস দেখাবেন। তো আমরা বাই স্টেপ আলোচনা করব। প্রথম কথা হচ্ছে, ফিনল্যান্ডের স্পন্সর হবার ক্ষেত্রে সে যে আপনার ফার্স্ট ব্লাড হইতে হবে, বাবা মা বা ভাই বোন, ব্যাপারটা এমন না। যে কেউ আপনার স্পন্সর হতে পারে। আপনার দূর সম্পর্কের আত্মীয় বা আপনার হচ্ছে নিয়ার রিলেটিভস বা আপনার হচ্ছে ফ্রেন্ড সার্কেলেরও কেউ হইতে পারে। অর্থাৎ যাদের ভ্যালিড ইনকাম আছে, ট্যাক্স পেইড, তারাই আপনার স্পন্সর হতে পারে। এখন একজন ব্যবসায়ী যদি আপনার স্পন্সর হয় তাহলে তার কী কী ডকুমেন্টস লাগবে? নাম্বার 1 যে ডকুমেন্টসটা লাগবে সেটা হচ্ছে তার এনআইডি, অর্থাৎ এই লোকের পরিচিতিটা। এই এনআইডিটা অর্থাৎ ন্যাশনাল আইডি কার্ডটা আপনি ইংলিশে ট্রান্সলেট করবেন এবং নটারি করবেন, নাম্বার 1 ডকুমেন্টস। নাম্বার 2 যে ডকুমেন্টসটা লাগবে সেটা হচ্ছে, সে যেহেতু ব্যবসায়ী, তার মানে অবভিয়াসলি তার ট্রেড লাইসেন্স থাকতে হবে, বা জয়েন্ট স্টক নিবন্ধন, যদি লিমিটেড কোম্পানি বা পাবলিক লিমিটেড বা প্রাইভেট লিমিটেড কোম্পানি হয় সেক্ষেত্রে অবশ্যই জয়েন্ট স্টক নিবন্ধন থাকতে হবে, বা ট্রেড লাইসেন্স। মেইনলি হচ্ছে কমনলি যেটা থাকে সেটা হলো ট্রেড লাইসেন্স। এই ট্রেড লাইসেন্স বাংলায় যদি থাকে, ইংলিশে ট্রান্সলেট করে নোটারি, নাম্বার 2 ডকুমেন্টস। নাম্বার 3 যে ডকুমেন্টসটা লাগবে, টিন সার্টিফিকেট, অর্থাৎ ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। এই তার টিন সার্টিফিকেট থাকতে হবে। এই টিন সার্টিফিকেট যদি আপনার ইংলিশে না হয়, ইংলিশে করে নোটারি করতে হবে। নাম্বার 4 হচ্ছে বিন। বিন স্ট্যান্ডস ফর বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, যেটা ভ্যাট রেজিস্ট্রেশন বলে। ম্যাক্সিমাম বাংলাদেশি ব্যবসায়ীদের আমি দেখছি বিনটা থাকে না, কারণ এরা ভ্যাট ফাঁকি দেয়। তো বিন না থাকলে এই বিনটা করে নেওয়ার চেষ্টা করবেন। সো এই বিন সার্টিফিকেটটাও দিতে হবে। 5th হচ্ছে তার সব আছে, টিন আছে, বিন আছে, ট্রেড লাইসেন্স আছে, বাট তার ট্যাক্স রিটার্ন নাই। মনে রাখবেন, ট্যাক্স রিটার্ন না থাকলে সে কিন্তু আপনার স্পন্সর হতে পারবে না। আপনার সলিড ট্যাক্স রিটার্ন থাকতে হবে। আর আমাদের দেশে মানুষজন ম্যাক্সিমামই ট্যাক্স ফাঁকি দেয়। ব্যবসা বড় কিন্তু ট্যাক্স জিরো, এমন কেউ আপনার স্পন্সর হতে পারবে না। তার ট্যাক্সের অ্যামাউন্টটা, অর্থাৎ ইয়ারলি যে ইনকাম, যেমন আপনাকে দেখাচ্ছে ধরেন আপনার 6,720 ইউরো সে আপনাকে স্পন্সর করছে, অথচ সে সারা বছরে তার ইনকাম দেখাইছে ধরেন 5,000 ইউরো, অর্থাৎ 5,000 ইউরো সমতুল্য বাংলা টাকা। তাহলে যার ইনকাম দেখাইছে 5,000 ইউরো, সে কীভাবে আপনার 6,720 ইউরো স্পন্সর করে, বা আপনার ফ্যামিলির জন্য, হোল ফ্যামিলির জন্য 20,000 ইউরোর মতো স্পন্সর করে? তো একটা সামথিং হ্যাজ টু মেক সেন্স, যে না, এর ইনকামটা বাৎসরিক যে ইনকাম তার এটার থেকে বেশি, যে কারণে সে ক্যাপাবল এই লোকটাকে বা এই স্টুডেন্টটাকে স্পন্সর করার জন্য। ইউজ কমন সেন্স। তো এই ডকুমেন্টস সেটি লাগবে, সেটা হচ্ছে আপনার স্পন্সরশিপ এফিডেভিট, অর্থাৎ আপনার উনি স্পন্সর হচ্ছেন, যে উনি যে ব্যবসায়ী, তার ডিটেলস দিয়ে যে সে উইলিংলি আপনার এই টাকাটা স্পন্সর করছে আপনার ফার্দার স্টাডির জন্য বা আপনার ফ্যামিলি সাপোর্টের জন্য। এই কথাটা ক্লিয়ারলি মেনশন করে বাংলাদেশে যে 100 টাকার স্ট্যাম্প আছে, যে 2 পৃষ্ঠা বা 3 পৃষ্ঠা যাই হোক লেখাটা, আপনি একটা লয়ার দিয়ে এই স্পন্সরশিপ এফিডেভিট করে নেবেন যে সে আপনাকে এই টাকাটা স্পন্সর করেছে। তাহলে আপনার এই ডকুমেন্টসগুলোই হচ্ছে আপনার একজন ব্যবসায়ী আপনাকে এভাবে স্পন্সর হতে পারবে। তো এই যে বেসিক ডকুমেন্টসগুলো, এই বেসিক ডকুমেন্টসগুলো হচ্ছে আপনার স্পন্সর হওয়ার জন্য প্রয়োজন হবে। আমি আবার রিক্যাপ করছি, একজন ব্যবসায়ী মানুষের এনআইডি, ট্রেড লাইসেন্স, টিন, বিন, ট্যাক্স রিটার্ন, এই ডকুমেন্টসগুলো। আর মনে রাখবেন, যে কোনো ডকুমেন্টস বাংলায় হলে ওটা ইংলিশে ট্রান্সলেট করে নোটারি হবে।
এই হচ্ছে টোটাল ওভারঅল একজন ব্যবসায়ী হলে তার কি কি ডকুমেন্টস সেটার বর্ণনা। আমি আমার পরবর্তী ভিডিওতে, যেহেতু ট্যাক্স নিয়ে মানে আপনার হচ্ছে স্পন্সর রিলেটেড মানে অনেক ভিডিওস দরকার, কারণ হচ্ছে ক্লারিফিকেশনের জন্য বেশি বড় হয়ে যাবে ভিডিও। পরবর্তী ভিডিওতে আমি চেষ্টা করব যে একজন এমপ্লয়ি হলে কিভাবে আপনার স্পন্সর হবে, প্লাস অন্যভাবে কিভাবে আপনার স্পন্সর দেখানো যাবে। তো যারা আমার এই চ্যানেলের রেগুলার ভিউয়ার্স, কোনো কিছু নিয়েই সমস্যা নেই, আপনারা কমেন্ট সেকশনে লিখবেন, আমি চেষ্টা করব ওই রিলেটেড ভিডিও বানাইতে। বিকজ আমি ফিনল্যান্ডে আসছি, ফ্যামিলি সহ আসছি, আমার মোটামুটি এই রিলেটেড মোটামুটি এক্সপিরিয়েন্স আছে আশা করা যায়। তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা হেজিটেট করবেন না, কমেন্টসে লিখবেন। I will try to give you your answer. Thank you very much for watching my video. Have a nice day.